নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা পবিত্র কুরআনুল কারীমের বিজ্ঞান ভিত্তিক কয়েকটি আয়াতের পর্যালোচনা করব। বর্তমান যুগ বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগ। আমরা একবিংশ শতাব্দীর এমন একটি পর্যায়ে আমরা অবস্থান করছি যে প্রতিটি ক্ষেত্রে মানুষ প্রতিটি বিষয়ে বৈজ্ঞানিক বিচার বিশ্লেষণ করে দেখতে চায়। যদিও কোনো ধর্মগ্রন্থই ওই বিজ্ঞানের আলোকে প্রণীত হয়নি, বরং পবিত্র কোরআন পর্যালোচনা করে দেখা গেছে যে এটি একটি বিজ্ঞানময় গ্রন্থ। আলবার্ট আইনস্টাইন বিজ্ঞান এবং ধর্ম সম্পর্কে যে মন্তব্যটা করেছিলেন সেটি এরকম যে মহাজাগতিক ধর্মের অভিজ্ঞতাই বিজ্ঞান গবেষণার সবচেয়ে শক্তিশালী মহান প্রেরণ। প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর পল গ্যাস্ট দুঃখ করে বলেছিলেন, এতদিন আমরা যা বলেছি অধিকাংশই ভুল। এখন দেখা যাচ্ছে আল্লাহ ও রাসূলের বাণী এড়িয়ে বিজ্ঞান চর্চাই ভুলের কারণ। পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে কোরআনে বলা হয়েছে যে কোরআন বিজ্ঞানময় গ্রন্থ, অন্যত্র বলা হয়েছে শপথ বিজ্ঞানময় কোরআনের। এছাড়াও সূরা বাকারায় 151 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি তোমাদের মধ্য হতে তোমাদের জন্য রাসূল প্রেরণ করেছি, যিনি আমার আয়াত সমূহ তোমাদের শোনাবে, তোমাদের পবিত্র করবে, কিতাব ও হিকমত মানে হচ্ছে বিশেষ জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে যা তোমরা জানতে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বিজ্ঞান মনস্ক ছিলেন এবং তিনি বলেছেন, তোমরা বিজ্ঞান শিক্ষা করো, যেখানে পাও সেখান থেকেই তা সংগ্রহ করো। সুতরাং বিজ্ঞান এবং কোরআন সাংঘর্ষিক নয়। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানের কথা বলেছেন, ইতিহাসের কথা বলেছেন, আইনের কথা বলেছেন, জীবন আচরণের কথা বলেছেন, ইবাদতের কথা বলেছেন। এভাবে মানুষের প্রয়োজনীয় সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আলোচনা করেছেন। তো আমরা আজকে কোরআনের বিজ্ঞানময় আয়াতসমূহ থেকে চাঁদ সম্পর্কে যে অদ্ভুত বিস্ময়কর যে কথাগুলো আছে, যা বিজ্ঞান আজকে অবাক হচ্ছে, সেই বিষয়ে আমরা আপনাদের সামনে কথাগুলো তুলে ধরবার চেষ্টা করবো ইনশাল্লাহ। রূপসী চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। এই চাঁদ 354 দিন 6 ঘন্টায় পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে বা চারদিকে ঘুরে আসে। চাঁদের আকৃতি পৃথিবীর 50 ভাগের 1 ভাগ, দূরত্ব 2,40,000 মাইল। এই চাঁদে অ্যাপোলো 11 নামীয় মহাকাশ যানে করে 1969 খ্রিস্টাব্দে নীল আর্মস্ট্রং, কলিন্স, অ্যালড্রিন এই 3 জন চন্দ্রে সফল অভিযান করেছিলেন। এই চাঁদের কোনো তাপও নেই, আলোও নেই, কিন্তু আজ পর্যন্ত সাধারণ মূর্খ মানুষেরা জানে না যে চাঁদের আলো নেই। তারা জানে যে আলো না থাকলে আলো দিচ্ছে কোত্থেকে। কিন্তু প্রকৃত অবস্থাটা কি? বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে যে চাঁদের আলোটা হচ্ছে সূর্যের আলোর প্রতিবিম্ব, অর্থাৎ সূর্য থেকে পাওয়া আলোর প্রতিসরণ বা রিফ্লেকশন। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদ একটি মাটি এবং পাথরের গড়া একটা পিণ্ড। এই যে চাঁদে আলো নেই, এই কথাটি আবিষ্কার হয়েছে অতি সম্প্রতি বা কয়েকশো বছরের মধ্যে। কিন্তু 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করেছেন, কোরআনের সূরা নূহ আয়াত 16-তে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সূর্য একটি প্রদীপ ও চন্দ্র আলোকিত বস্তু। সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে বলা হয়েছে,
তিনি স্থাপন করেছেন প্রদীপ, সূর্য ও জ্যোতির্ময় চাঁদ। এবং এবং সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি সূর্যকে তেজস্কর ও চন্দ্রকে জ্যোতির্ময় করেছেন এবং উহার মঞ্জিল নির্দিষ্ট করেছেন, যাতে তোমরা বৎসর গণনা ও সময়ের হিসাব করতে পারো। তাহলে চাঁদের যে আলো নেই, এ কথা আবিষ্কার করে কেউ কেউ বড় বড় বিজ্ঞানী হয়ে গেছেন, অথচ একজন নিরক্ষর ব্যক্তি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না, নিজে লিখতেও জানতেন না, তিনি যে কোরআনের এই ঘোষণাটি ওনার হাত দিয়ে যে এসেছে, সেই ঘোষণা নিশ্চয়ই অবশ্যই আল্লাহর তরফ থেকে। এখানে কোন রকমের যোগ বিয়োগ কিচ্ছু নবী করেননি। সূরা কামারের 2 নম্বর আয়াতে বলা হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, কিয়ামত নিকটবর্তী। এই আয়াতটি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে ইতিহাসের সত্যতা, কোরআনের ঘোষণা, হাদিসের ঘোষণা এবং বিজ্ঞান দ্বারা এটি সুপ্রমাণিত। ঘটনাটি এরকম যে এক হজের রাতে, অর্থাৎ 9 জিলহজ রাতে, কাবাগরের কাছাকাছি আবু জেহেল দলবল সহ নবীজির সাথে দেখা হয়ে গেল। নবীজির সাথে দেখা হইলে আবু জেহেল এবং তার সাঙ্গপাঙ্গরা উপহাস করত, বিদ্রুপ করত, এবং বিভিন্ন কথার খোঁচা দিত। এ সময় আবু জেহেল নবীকে বললেন যে, মুহাম্মদ, সত্যি যদি তুমি নবী হয়ে থাকো, তাহলে ওই যে পূর্বাকাশে চাঁদটি দেখা যাচ্ছে, এই চাঁদটিকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাও। নবীজি বোধহয় খানিকটা আবেগ প্রবণ হয়ে গেলেন এবং একটু আবেগের বশেই আল্লাহর সাহায্য চাইলেন যে, আল্লাহ, সত্যি যদি আমি নবী হয়ে থাকি, তাহলে তুমি চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাও। এবং এই আঙ্গুলটি সরাসরি উনি টান দিলেন উপর থেকে নিচের দিকে, আর সঙ্গে সঙ্গে কি দেখা গেল, চাঁদটা সত্যি সত্যি 2টা ভাগ হয়ে একটা অংশ আবু কুবাইস পর্বতের দিকে চলে গেল অর্ধেকটা, আর অর্ধেকটা কাইকায়ান পর্বতের দিকে চলে গেল। কিছুক্ষণ পরে আবার এই খণ্ডিত 2টি অংশ একত্রিত। এই দৃশ্য দেখার পরেও ওই আবু জেহেল নবীকে বিশ্বাস তো করলই না, বরং বলল যে, এই মুহাম্মদ, তুমি বড় জাদুঘর, এটিও তোমার একটা বড় জাদু। এই যে ঘটনা, এই ঘটনাটা ঘটেছে কিনা, এর কোনো সাক্ষী আছে কিনা, যদি আমরা ইতিহাসের দিকে লক্ষ্য করি, ভারতের সুপ্রসিদ্ধ তারিখে ফেরেশতা গ্রন্থে মালাবারের জনৈক মহারাজা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা সচক্ষে দেখেছিলেন বলে তার ডায়েরিতে উল্লেখ আছে। এটা গেল একটি। আর 2 নম্বর হচ্ছে, তৎকালীন ভারতের ভোজপুরের রাজা তার সভাসদ সহ এই চাঁদের আলোতে বসে আলোচনা করছিলেন। এ সময় হঠাৎ যখন আকাশে দেখা গেল যে চাঁদটি দ্বিখণ্ডিত হয়ে গেল, 2টা টুকরা হয়ে গেল, 2 দিকে সরে গেল, আবার কিছুক্ষণ পরে একত্রিত হয়ে গেল, এই দৃশ্য দেখে রাজা ভয় পেয়ে গেলেন, তাজ্জব হয়ে গেলেন, খুব চিন্তিত হয়ে গেলেন। এটি কি? এটি অনুসন্ধানের জন্য রাজা পরদিন বড় বড় জ্যোতিষী গণক এদের ডেকে আনলেন, এনে তাদের কাছ থেকে জানলেন যে এই ঘটনার কারণ কি, কোথায় কিভাবে কি হলো বর্ণনা করো। জ্যোতিষীরা অনেক গবেষণা করে রাজাকে জানালো যে এটি আরবের এক নবীর কাণ্ড, অর্থাৎ আরব দেশে এক নবী আসছেন, সেই নবী এই কাণ্ডটা ঘটাইছে। তখন ওই রাজার আরো কৌতূহল বেড়ে গেল যে, হ্যাঁ, যাও, এক প্রতিনিধি দল ওই নবীর সাথে সাক্ষাৎ করো এবং এর বিষয়ের সত্যতা যাচাই করে খবর নিয়ে আসো। সত্যি সত্যি
এক প্রতিনিধি দল রাজা আরবে পাঠাইলেন। তখন আরবে আর ভারতের যাওয়া আসা সহজ পথ ছিল না, তবু অনেক কষ্টে অনেক ঘোরাফেরা করে একদল প্রতিনিধি ওখানে গেলেন এবং গিয়ে খুঁজে খুঁজে নবীকে বের করলেন এবং স্থানীয় মানুষদের কাছ থেকেও ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হইলেন। নিশ্চিত হওয়ার পর তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং নবীজি তাদের সাথে আরেকটি প্রতিনিধি দল সাহাবাদের দিয়ে ওই ভোজপুরের রাজাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য তাদের সঙ্গী দিয়ে দিলেন। এই কয়েকজন মিলে তারা ওই ভারতে চলে আসলেন। রাজাকে সব যখন বললেন, রাজা তখন সন্তুষ্ট চিত্তে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে হলো কি, রাজার ভাই রাজত্ব দখলের জন্য, রাজ্যের সিংহাসন দখলের জন্য চক্রান্ত শুরু করলো যে যে রাজা ধর্ম ত্যাগ করেছে তার শাসন করার আর কর্তৃত্ব থাকতে পারে না, এই রাজাকে হটাও। এই প্রস্তাব যখন জনগণ রাজার সামনে আনলো, রাজা স্বেচ্ছায় সিংহাসন ছেড়ে ওই ভোজপুরের অদূরে এক নির্জন গ্রামে তার যে সঙ্গী যারা ইসলাম গ্রহণ করলো, যারা আরব থেকে গেল, সবাই মিলে একটা গ্রামে তারা বাকি জিন্দিগি বসবাস করতে থাকলেন এবং এখন পর্যন্ত তার কবরের অস্তিত্ব আছে। আরেকজন মানুষ যখন সত্যিকার অর্থে ইসলামকে গ্রহণ করে, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, রাজ্য সিংহাসন তার কাছে তুচ্ছ হয়ে যায়। এমন কথা বলা হয় যে সত্যিকার একজন মুসলমানের কাছে 1 কেজি সোনা আর 1 কেজি মাটি সমান, তার কাছে এটার কোনো তফাৎ হয় না। এখন এটা তো আমরা ইতিহাসে সাক্ষ্য হিসাবে পাই, কিন্তু প্রকৃতপক্ষে চাঁদটা যে 2 টুকরা হয়েছিল তার কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণ পাওয়া যায় কিনা। হ্যাঁ, 1969 সালে অ্যাপোলো 11 যখন ওই সফল অভিযান করলো, তার আগে অ্যাপোলো 10 চাঁদের খুব কাছাকাছি থেকে নিবিড় পর্যবেক্ষণ করলো। চাঁদের চারদিকে ঘুরে ঘুরে প্রচুর ছবি তুলে নিয়ে আসলো। সেই ছবিতে দেখা গেল চাঁদের পূর্ব পশ্চিমে এখন পর্যন্ত প্রায় 200 কিলোমিটার লম্বা একটি ফাটল বিদ্যমান, যা সর্বোচ্চ প্রস্থে 3 কিলোমিটার পর্যন্ত আছে, আর কোথাও কোথাও তো মিশে গেছে। এই ফাটলটা এখন পর্যন্ত বিদ্যমান। আমরা চেষ্টা করব ছবিটা আপনাদেরকে দেখানোর জন্য। তো ওই চন্দ্র অভিযানকারী দল চাঁদ থেকে, ফাটলের মুখ থেকে যে পাথর নিয়ে আসলো, সেই পাথর রাসায়নিক পরীক্ষা করে দেখা গেল যে এটি 1400 বছর আগে ভাঙা এবং জোড়া লাগা। একটু গেল যে চন্দ্র দ্বিখণ্ডিত হইয়াছে। আয়াতের 2য় অংশে বলা হয়েছে কিয়ামত নিকটবর্তী। হ্যাঁ, একদিন এই মহাবিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে চুরমার করে ফেলবেন, কিয়ামত অনুষ্ঠিত হবে। হ্যাঁ, সেটি কোরআনেরও কথা, বিজ্ঞানও সেটি সাপোর্ট করে। কোরআনে বলা হয়েছে যখন চাঁদ তার আলো হারাবে, সূর্য হারাবে তেজ, সকলে একাকার হয়ে যাবে। এবং অন্য জায়গায় বলা হয়েছে যখন তারকার আলো থাকবে না, নক্ষত্রগুলো কক্ষচ্যুত হয়ে যাবে, পাহাড়গুলিকে পরিচালিত করে দেওয়া হবে। অন্যত্র বলা হয়েছে সূরা রহমানের 26-27 নম্বর আয়াতে, সব শেষ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, শুধু থাকবে আল্লাহ। বিজ্ঞানের দৃষ্টিতেও ওই কিয়ামত অবশ্যম্ভাবী। বিজ্ঞান মনে করেন যখন কোন নক্ষত্রের জ্বালানি শেষ হয়ে যায়, তখন সে নিস্তেজ হয়ে পড়ে এবং ওই নক্ষত্র তার গ্রহ উপগ্রহ সমেত ব্ল্যাক হোলে পতিত হয়ে তার অস্তিত্ব বিলীন করে দেয়। তো এখন ওই কিয়ামত নিকটবর্তী যে কথাটা বলা হয়েছে, নিকটবর্তী বলতে কতদিন, কতক্ষণ, কয়েক বছর, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। তবে আমরা সাধারণত যখন বলি যে উনি আসবেন কবে, যে সময় নিকটবর্তী, তখন ধারণা করা হয় যে হয়তো 2-4 দিনের মধ্যে আসবেন। তো আর ওই 2-4 দিন সময় আল্লাহ তাআলার সময় আর পৃথিবীর সময় একরকম নয়। আলবার্ট আইনস্টাইন এই সময়ের আপেক্ষিকতা সম্পর্কে একটি থিওরি দিয়েছেন, যেটিতে বলা হয়েছে যে অল টাইম ইজ লোকাল,
নো এনি স্ট্যান্ডার্ড টাইম, নো এনি স্ট্যান্ডার্ড টাইম, অল টাইম ইজ লোকাল। কারণ এই মুহূর্তে বাংলাদেশের সময় 8টা, জাপানের সময় 10টা, সৌদি আরবের সময় 5টা, আফ্রিকার সময় 3টা এবং আমেরিকাতে সকাল 8টা। এই দুনিয়াতেই দুনিয়াতেই নো এনি স্ট্যান্ডার্ড টাইম, অল টাইম ইজ লোকাল। এরপরে আবার ওই আইনস্টাইন আরো বলেন যে রকেটে যদি কেউ 1 বছর পর্যন্ত মহাকাশে ভ্রমণ করে পৃথিবীতে ফিরে আসে, এই পৃথিবীতে এসে দেখবে যে এখানে 100 বছর পার হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা এই সময় সম্পর্কে কোরআনে বলেছেন যে দুনিয়ার 1000 বছর সমান হচ্ছে আল্লাহ তাআলার কাছে একদিন। দুনিয়ার 1000 বছর মানে হলো আল্লাহর কাছে একদিন। সেই হিসেবে যেদিন আমরা এই ঘোষণা পেলাম তার থেকে প্রায় আজকে আল্লাহর হিসেবে প্রায় 1.5 দিন যায়, 1.5 দিন চলছে। তো এরকম যদি হতে পারে, যদি 2 দিনের মধ্যে হয়, আরো 500 বছরের মধ্যে কিয়ামত হয়ে যেতে পারে। হতে পারে যদি 3 দিনের মধ্যে হয়, তাহলে হয়ে যেতে পারে 3000 বছরের, আরো 1500 বছরের মধ্যে, এভাবে। কিন্তু কিয়ামত সম্পর্কে কতগুলো ভবিষ্যৎবাণী আমাদের নবী করেছেন যে কিয়ামত হবে না ততদিন যতদিন 10টি আলামত জাহির না হয়। আলামত 10টা কি? দুয়া, দাজ্জাল, সূর্যাস্তের স্থান থেকে সূর্য উদয়, ঈসা ইবনে মরিয়মের অবতরণ, ইয়াজুজ মাজুজ, 3টি ভূমিধস, একটি পূর্বে, একটি পশ্চিমে, একটি আরবে, এবং একটি বিরাট আগুন যা ইয়ামেন দেশ থেকে উঠবে। এই 10টি আলামত ফাইনাল হইলেই কিয়ামত হবে বলে নবীজি বলেছেন, হাদিসে আছে। আমরা জানি না, আল্লাহ জানেন কখন হবে। তো এই পর্যায়ে আমরা যে মূলত যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, তো সেটি হলো যে চাঁদ এর নিজস্ব কোনো আলো নাই, সূর্যের আলোয় আলোকিত, এটি কোরআনে বলেছে, এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, সেটার প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম, এবং কিয়ামত নিকটবর্তী। যে কথাগুলো আলোচনা করা হলো, এর থেকে আমরা কি শিখলাম, কি বুঝলাম? এতে আমাদের বুঝবার বিষয় হলো যে কোরআনের বক্তব্য এমনই সুস্পষ্ট এবং সত্য, যা সম্পর্কে কারো সন্দেহ পোষণ করার সুযোগ নেই। আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করব। পরবর্তী আলোচনা করব ইনশাল্লাহ আগামী দিন। আমরা সবাই ভালো থাকি। খোদা হাফেজ।